গল্পের নাম কন্ট্রোললেস। লেখিকা সুলতানা। পার্ট ২। নিশা রুম থেকে চলে যাওয়ার সময় তাকবীর নিশার হাত ধরে টান দিয়ে বলল, এই দানা তোর জন্য কিছু জিনিস এনেছি। নিশা জিজ্ঞাসা করল, কি জিনিস ভাইয়া? তাকবীর তার লাগেজ থেকে কিছু চকলেট বের করে নিশাকে দিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি। নিশা চকলেটগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। নিশা চকলেটগুলো নিয়ে তাকবীর ভাইয়ের রুম থেকে বের হয়ে গেল। তাকবীর তার রুমে নাস্তা করে বিছানায় শুয়ে শুয়ে কিভাবে ভোটে জেতা যায় তা নিয়ে ভাবছে। এমন সময় তাকবীরের আব্বু এসে বলল, নিচে কিছু মানুষ তোর সাথে কথা বলার জন্য এসেছে। তানভীর এই কথা শুনে তাড়াতাড়ি তার রুম থেকে বের হয়ে নিচে এলো। এসে দেখে তার বিজনেসের কিছু লোকেরা তার সাথে কথা বলতে এসেছে। তাকবীর তাদের সাথে কিছু ভালো মন্দ কথা বলে তাদেরকে বিদায় জানাল। এদিকে আবার তাকবীর দেশে ফিরেছে শুনে তাকবীরের কলেজের বন্ধুরা তাকবীরের সাথে দেখা করতে এলো। তাকবীর তার বন্ধুদেরকে নিয়ে বাড়ির বাহিরে চলে গেল। এক তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, অনেক মানুষ, তারপর আবার তাকবীর তার বন্ধুদের সাথে রাজনীতিক বিষয়ে কিছু কথা বলবে। তাকবীর তার বন্ধুদের সাথে কথা বলে বাসায় ফিরে এলো। বাড়িতে আসার পর তাকবীর আম্মুর তাকবীরকে জিজ্ঞাসা করল, কিরে তুই কই ছিলি? তাকবীর উত্তর দিল, একটু বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিলাম। তাকবীর আম্মু বলল, আচ্ছা, রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বি, কালকে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাকবীর মোবাইল টিপতে টিপতে মাথা লাড়িয়ে হুম বলে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর বাড়ির সবাই রাতের খাবার খেয়ে যে যার মতন রুমে চলে গেল। তাকবীর ও রাতের খাবার শেষ করে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে তাকবীর ভাবছি কিভাবে জনগণের মধ্য থেকে ভোট পাওয়া যায়। তাকবীর এর বাবা গত ৫ বছর মেয়রের পদে ছিল। বাবার বয়স হয়েছে, যার কারণে তানবীর নিজেই এবার মেয়রের পদে দাঁড়াবে। এসব নিয়ে ভাবতে ভাবতে যখন তাকবীরের চোখ লেগে এলো, তখন তাকবীর খেয়াল করল ছাদের থেকে খুব মিষ্টি সুরে একটা গানের আওয়াজ ভেসে আসছে। তাকবীর বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকালো, ঘড়িতে তখন ১২:২৫ বাজে। রুম থেকে তাকবীর মোবাইল নিয়ে তাকবীর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে দেখে নিশা গান করছে। তাকবীর কোনো আওয়াজ না করে নিশার পাশে গিয়ে দাঁড়াল। নিশা হঠাৎ করে তার পাশে একজনকে দেখে খুব ভয় পেয়ে গেল। নিশা ভালো করে খেয়াল করে দেখল তাকবীর তার পাশে দাঁড়িয়ে আছে। নিশা তাকবীরকে প্রশ্ন করল, ভাইয়া তুমি এত রাতে এখানে কি করছো? তাকবীর ধমক দিয়ে নিশাকে জিজ্ঞাসা করল, এত রাতে কেউ ছাদে এসে গান করে? নিশা ভয়ে ভয়ে বলল, ভাইয়া আসলে ঘুম আসছিল না, যার কারণে ছাদে এসে গান গাচ্ছিলাম। তাকবীর রাগী গলায় বলে উঠল, ঘুম না আসলে পড়তে বসতি, তাহলে তোর তাড়াতাড়ি ঘুম চলে আসত। আর তুই জানোস না কালকে তোর বড় বোনের হলুদ অনুষ্ঠান, তাড়াতাড়ি না ঘুমালে ঘুম থেকে উঠতে পারবি সকালে। নিশা কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে ছাদের থেকে চলে যেতে লাগল। তাকবীর ভাইয়ের আবারও ধমক দিবে এর ভয়ে নিশা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকল। তাকবীর ছাদে দাঁড়িয়ে ভাবছে, মেয়েটা ছোট হলেও গানের গলাটা অনেক সুন্দর। হঠাৎ নিচ থেকে নিশার অনেক জোরে চিৎকার শুনে তাকবীর তাড়াতাড়ি নিচে এসে দেখল নিশা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে। নিশার চিৎকারে বাড়ির অনেকে ঘুম থেকে উঠে গেল। তাকবীর তাড়াতাড়ি নিশাকে কোলে তুলে নিশার রুমে নিয়ে গেল। নিশা পায়ে প্রচুর ব্যথা পেয়ে বাড়ির মানুষ নিশাকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করল। আমার আম্মু নিশার পায়ে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছে। নিশার আম্মু তার মেয়ের চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে গেল। নিশার কান্না কোনোভাবে থামছে না, হয়তোবা মেয়েটা পায়ে আসলে অনেক বেশি ব্যথা পেয়েছে। এদিকে আবার নিশার বড় বোন বলে উঠল, কালকে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই কিভাবে নাচ করবি? নিশার আব্বু নিশার বড় বোনকে ধমক দিয়ে বল, চুপ কর, এক তো মেয়েটা পায়ে ব্যথা পাইছে, এরপর তুই আবার নাচানাচির কথা বলস। তাকবীর নিশাকে বলে, আরও যা, রাতের বেলা ছাদে গিয়ে গান কর। এমনিতেই নিশা পায়ে প্রচুর ব্যথা পেয়েছে, তার উপরে তাকবীর তাকে ঠেস মেরে কথা বলছে। নেক্সট পার্ট জানতে চাইলে কমেন্টে বলে যাবেন।